শনিবার ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের আন্দোলনকে হাতিয়ার করে রাষ্ট্রবিরোধী শক্তি যাতে কোনো সুযোগ না নিতে পারে ও আইনি জটিলতায় যাতে পড়ুয়াদের ভবিষ্যৎ আটকে না যায় সেই কথা মাথায় রেখেই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ধর্মেন্দ্র প্রধান। তার ইস্তফার পরে দেশের শিক্ষা ব্যবস্থার স্টিয়ারিং ধরেছেন প্রহ্লাদ যোশী। দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রহ্লাদ যোশীর প্রথম কাজই হবে নিট বিতর্কের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর থেকে পড়ুয়াদের ভরসা ফিরিয়ে আনা। অন্যদিকে দেশের শিক্ষা ব্যবস্থার মান ও জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে হবে। এক কথায় বলা যেতে পারে, প্রহ্লাদ যোশী এমন একটা সময়ে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিচ্ছেন যখন দেশের শিক্ষা ব্যবস্থা কঠিন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী জানান, দৃঢ় দায়িত্ববোধের সঙ্গেই দায়িত্ব পালন করব। এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি আমার উপর অগাধ আস্থা রেখেছেন। Thank Honorable Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment, under his guidance, under his leadership, I will perform and I will try to come to his expectation in this particular department, and I will with full strength I will try to work with all humility and honesty, and I thank Honorable Prime Minister giving such responsibility. In detail I will talk to you. কার্যত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এত কিছুর পরেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে পিছু পা হননি কংগ্রেস নেতৃত্ব। आदरणीय जननायक राहुल गांधी जी ने जो लेटर लिखा है, आपने देखा होगा किस प्रकार से दिल्ली में बच्चों के ऊपर में लाठी डंडे बरसाए गए, कैसे पैलेट गन से दागा गया बच्चों के ऊपर में, कैसे पानी का बौछार किया गया, कैसे खड़े हैं बच्चे अहिंसा में होकर के, शांतिपूर्ण होकर के वो अपनी बातों को रख रहे थे, और किस प्रकार से डंडे बरसाए गए, लाठी डंडे मारे गए और खून बहा बच्चों को। अभी भी बहुत सारे बच्चे हैं जिनके पैर टूटे हुए हैं, जिनके हाथ फ्रैक्चर हुए हैं, और अभी भी जिंदगी और मौत से बच्चे, बहुत सारे बच्चे, सैकड़ों बच्चे जिंदगी मौत से जूझ रहे हैं। इसका जिम्मेवार कौन है? এসবের মাঝে রবিবার সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে তারা জেলে রয়েছে। এমন অবস্থায় নন্দন নীলেকানির নেতৃত্বে পরীক্ষা সংক্রান্ত টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এরই পাশাপাশি তৈরি হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा अब टेक्नोलॉजी का उपयोग हो। इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। এদিকে অনিয়ম সামনে আসা মাত্রই কেন্দ্রীয় সরকার দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয়। যদিও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আনতে আগামী বছর থেকে নিট পরীক্ষা পুরোপুরি সিবিটি বা কম্পিউটার ভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যালকাটা নিউজ।